হ্যালো সবাইকে, কি অবস্থা সবার আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমাদের কুমিল্লায় দ্বিতীয়বারের মতো আবারও বন্যা শুরু হয়ে যাচ্ছে। কারণ কুমিল্লা আসলে সব অঞ্চলে হচ্ছে কিনা জানি না, কারণ 2024-এ যে বন্যা হয়েছে, মানে নোয়াখালী কুমিল্লায় যে পরিমাণ বন্যা হয়েছে, মনে করেন যে এই যে পিছনে আপনারা দেখতেছেন এই জায়গাটা, এই জায়গায় তত পানি হয় নাই, কিন্তু গত 2 দিনের বৃষ্টির কারণে আমাদের এই জায়গায় মানে দেখুন একবারে পানি একবার সব তলিয়ে গেছে। কিছুদিন আগে আপনারা আমার ভিডিওগুলোতেই দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে ধান গাছ লাগানো ছিল, কিন্তু এখন আপনারা দেখেন মানে একবারে পুরা জমিনটা জলে পরিপূর্ণ হয়ে গেছে। আর সামনের জায়গাটা দেখুন, এই জায়গার মধ্যে ধান টান লাগানো ছিল, এই যে এই জায়গাটার মধ্যে ধান টান লাগানো ছিল, লান এখনো আছে। মনে হচ্ছে এগুলোও ডুবা যাবে, হয়তো বেশি দিন আর থাকবে না। আজকের বৃষ্টি হইলে আবার এটা সব ডুবা যাবে। মানে আপনারা চিন্তাই করেন যে 2 দিনের বৃষ্টির কারণে এই পরিমাণ পানি, যদি আরো 2 দিন বৃষ্টি হয় তাহলে কি হবে? আমাদের বাড়ির পাশাপাশি একেবারে জল উঠে গেছে, মানে বৃষ্টির জল একবার উঠে গেছে। আর 24-এ যে বন্যা হয়েছে এই পরিমাণ, মানে যেই পরিমাণ বন্যা হয়েছে এই পরিমাণ এখানে পানি ওঠে নাই। এখন আজকে গত 2 দিনের বৃষ্টির কারণে, গত 2 দিনে না, একদিন, মোটামুটি একদিন বৃষ্টির কারণে একেবারে পুরা সব ডুবে গেছে। আপনারা এই যে আমাদের এই ধান ক্ষেত্রে দেখুন, মানে কিছু নাই, একবারে কিছু দেখা যায় না। এটার মধ্যে ধান লাগানো আছে, কিছু দেখা যায় না, একবারে পুরোপুরি ভাবে ডুবে গেছে এই জায়গাটা। আর এই যে সামনে এই জায়গা যেগুলা বড়, না না এটা তো লাগাই নাই, এটা হাতিগুলাই আছে, এগুলোতে কিছু লাগাই নাই। সব এবার দেখলাম, আমার পিছনে দেখুন পুরোপুরি ভাবে সব ডুবে গেছে। আর ওই যে ওই পাশে হচ্ছে আমার প্রজেক্ট, আর কি নতুন করে প্রজেক্ট মাছ টাছ ফালাইছে এটার মধ্যে, এটাও একবারে পুরোপুরি সমান হয়ে গেছে, পাড়ের সমান পানি হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মাছটা বাইরে যেতে পারে। এই জন্য গতকালকে রাত্রে ওই জায়গার মধ্যে জাল দেওয়া হয়েছিল যাতে মাছ টাছ না বাড়ি থাকে। এখন যদি আজকে থেকে, এখন তো মোটামুটি ওয়েদারটা ভালো, এই যে উপরে দেখুন ওয়েদারটা কত সুন্দর, মোটামুটি একটা ভালো একটা ওয়েদার। এখন ওয়েদারটা মানে খুবই ভালো। যদি এরকম ভাবে থাকে তাহলে মোটামুটি ভাবে সবকিছু ঠিকঠাক থাকবো, বাইসে যাবো। মানে ধান যেগুলো গেছে একবারে পানির তলে, এগুলোর কথা আর বইলে লাভ নাই। আর ওই যে ওই পাশে দেখুন আমার এক দাদু মানে পানি সরানোর জন্য ব্যবস্থা করতেছে। মানে পানি কোনোভাবেই সরে না। যদি পানি সরানো যায় তাহলে মোটামুটি ভাবে কিছু একটা করা যাবে, নাইলে একবারে টোটালি সব শেষ, নষ্ট হয়ে যাবে। ধান তো আর হবেই না মনে হচ্ছে। যদি আজকের পরে আবার যদি বৃষ্টি হয় তাহলে ধান টান একবারে টোটালি শেষ। তো আপনাদের এলাকার পরিস্থিতি কেমন আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকার পরিস্থিতিটা যেমন আছে বর্তমানে সেটা আপনাদেরকে দেখাইলাম। তো আপনাদের এলাকার পরিস্থিতি কেমন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কারণ বর্তমানে বন্যায় আশঙ্কাজনক, মানে একবার বেশি আশঙ্কাজনক হচ্ছে যে কুমিল্লা, নোয়াখালী। এখন অন্যান্য জেলার কি খবর আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন যে আমাদের কুমিল্লার চান্দিনায় এই অবস্থা আছে বর্তমানে।